Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel. You too can learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটি বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে। আর আজকের এই ক্লাসে আমি ইউজেস অফ প্রিপোজিশনস এর উপর চট্টগ্রাম বোর্ড 2019-এর যে কোশ্চেনটি ছিল সেটা সমাধান করব তোমাদের সাথে বসে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে প্রিপোজিশনের কিছু বিশেষ ব্যবহার সম্পর্কে জেনে নিতে। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন পেয়ে যাও। আর যদি এই ভিডিও ক্লাসটি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের প্রয়োজনীয় মতামত। আর তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে কোশ্চেনটি। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আজকে আমি আলোচনা করছি চট্টগ্রাম বোর্ড 2019-এর কোশ্চেনটি, অর্থাৎ 2019 সালের আরো 5টি বোর্ডের প্রিপোজিশন নিয়ে কিন্তু আমি ভিডিও ক্লাস আপলোড করেছি আমার এই চ্যানেলে। আশা করি তোমরা সেই ভিডিও ক্লাসগুলো দেখেছো। তো চলো আজকের এই কোশ্চেনটি আমরা সমাধান করে ফেলি এর মিনিং সহ। তো কোশ্চেন সমাধানের পূর্বে আমি তোমাদের সবসময় বলেছি যে মিনিং জানা খুবই জরুরি, ওয়ার্ডের মিনিং জানা জরুরি। আর পূর্বের ভিডিও ক্লাসগুলোতে আমি এগুলো বলেছি যে প্রধানত 3 ভাবে প্রিপোজিশন গুলো পরীক্ষাতে আসে। একটা হচ্ছে মিনিং অনুসারে, বা হচ্ছে এদের যে ইউজ রয়েছে, স্পেশাল ইউজ রয়েছে সেগুলো অনুসারে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারে, যে বিভিন্ন ওয়ার্ডের সাথে, ভার্বের সাথে হোক, অ্যাডজেক্টিভের সাথে হোক, অ্যাডভার্বের সাথে হোক, আলাদা আলাদা প্রিপোজিশন ব্যবহার করতে হয় একটা নির্দিষ্ট মিনিং এর জন্য। তো সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর কখনো কখনো ভার্বের সাথে গ্রুপ ভার্ব তৈরি করার জন্য প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে। তো গ্রুপ ভার্ব হিসেবেও কিন্তু প্রিপোজিশন বসতে পারে। তো এই প্রিপোজিশনকে দখলে নেওয়ার জন্য কিন্তু এই 3টা বিষয়কেই তোমাকে বিশেষভাবে জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ফ্রেজেও কিন্তু প্রিপোজিশন বসে, হ্যাঁ না, ফ্রেজ অনুসারে প্রিপোজিশন থাকে, যেগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যেই বলছি। তো স্টুডেন্টস, আজকের এই যে কোশ্চেনটা আমরা সলভ করতে যাব, এখানে প্রায় 90%-এর উপরে প্রিপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট থেকেই বা গ্রুপ ভার্ব থেকে এসেছে, মিনিং অনুসারে খুব একটা কিন্তু আসেনি। হ্যাঁ, তো চলো আমরা সমাধানটা করে ফেলি। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ আ গুড স্টুডেন্ট, বলছে একজন গুড স্টুডেন্টের কোয়ালিটি গুলো কি কি। তার উত্তরটা হচ্ছে আ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ ড্যাশ হিজ স্টাডিজ। আমরা জানি অ্যাটেন্টিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় হচ্ছে টু। অ্যাটেন্টিভ টু মানে কি? মনোযোগী। তারপরে হচ্ছে হি ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ। ইনডিফারেন্টের সাথেও প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে হচ্ছে টু, তার মানে এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে পূর্বেরটা পেলাম হচ্ছে অ্যাটেন্টিভ টু, পরেরটা পেলাম হচ্ছে ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, তাহলে অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী, অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী, অর্থাৎ ইনডিফারেন্ট টু মানে উদাসীন। অর্থাৎ হি ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, সে কখনোই তার পড়াশোনার প্রতি অমনোযোগী নয়। হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ রোট, সে কখনোই কোনো কিছু শেখে না। কিভাবে শেখে না? এইখানে একটা ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে লার্ন এবং ড্যাশ রোট, মানে এখানে একটা প্রিপোজিশন বসবে। এই প্রিপোজিশনে প্রধানত বসে হচ্ছে বাই, অর্থাৎ লার্ন বাই রোট মানে হচ্ছে কোনো কিছু মেমোরাইজ করা, বারবার রিপিট করার মাধ্যমে মুখস্থ করা। তাহলে আমরা যদি একটু সার্চ দিই ইন্টারনেটে, দেখো আমরা কি পাই। এখানে দেখো আমি বাই রোট দিয়ে সার্চ দিয়েছিলাম, এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে দেখো দ্য অ্যাক্ট অফ রিপিটিং ওভার অ্যান্ড ওভার অফেন উইদাউট অ্যাটেনশন টু মিনিং, অর্থাৎ কোনো কিছু না বুঝে বারবার রিপিট করে কোনো কাজ শেখা বা জানা, এরকম কিছু, বা মেমোরাইজ করা। বিশেষ করে আমরা মেমোরাইজ করি না বুঝে, তাই না? তো এখানে একটা উদাহরণ দিচ্ছে কি, লার্ন দ্য পয়েম বাই রোট, অর্থাৎ পয়েমটাকে বারবার বারবার রিপিট করার মাধ্যমে মুখস্থ করে নেওয়া বা পড়ে নেওয়া বা জেনে নেওয়া, তবে উইদাউট অ্যাটেনশন টু মিনিং মানে অর্থ না বুঝেই। আমরা ছোটবেলায় যেমন কোনো কিছু শিখেছি অর্থ না বুঝেই, তাই না? তাহলে লার্ন বাই রোট মানে হচ্ছে অর্থ না বুঝেই বারবার বারবার প্র্যাকটিসের মাধ্যমে কোনো কিছু শেখা। এবার আমরা চলে যাই পরবর্তী অংশে। হি ইজ অলওয়েজ কিউরিয়াস অ্যান্ড ইনোভেটিভ।
তাহলে সে সবসময় কি উৎসুক বা আগ্রহী, এবং ইনোভেটিভ মানে কি উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন, মানে নতুন নতুন কিছু উদ্ভাবন করতে পারে। তাই কি করে না সে, হি ডাজ নট হান্ট অনলি ড্যাশ ফর ট্রেডিশনাল গাইড বুকস। সে কখনোই ট্রেডিশনাল যে গাইড বুকস রয়েছে সেগুলোর প্রতি কি করে না, হান্ট করা মানে হচ্ছে খুব আগ্রহের সহিত কোনো কিছু খোঁজা, ধরা, গ্রহণ করা, and এরকম কিছু। তাহলে হান্ট ফর মানে কোনো কিছু চেজ, মানে কোনো কিছুর পিছনে ছোটা, অর্থাৎ কোনো কিছু বেশি পরিমাণে ব্যবহার করা, চাওয়া, এরকম অর্থে কিন্তু ব্যবহার হয়। তাই এখানে হান্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ফর। ঠিক আছে, আশা করি তোমরা মিনিংটা বুঝতে পেরেছো। হিজ থার্স্ট ড্যাশ নলেজ নোজ নো বাউন্ড, মানে জ্ঞানের প্রতি তার যে তৃষ্ণা বা আগ্রহ সেটার কোনো সীমা থাকে না। নোজ নো বাউন্ড মানে সীমা না থাকা। তাহলে থ্রাস্টের সাথে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট বসে হচ্ছে ফর। তাহলে থ্রাস্ট ফর মানে কি কোনো কিছুর প্রতি অতিমাত্রায় আগ্রহ। ঠিক আছে, তাহলে থ্রাস্ট ফর নলেজ। তো পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে হি ডাজ নট কনফাইন হিমসেলফ ড্যাশ দ্য ট্রেডিশনাল স্টাডিজ। ট্রেডিশনাল স্টাডিজ মানে আমরা সাধারণত সনাতন পদ্ধতিতে যেভাবে পড়াশোনা করি সেটার কথা বলা হচ্ছে। সো এখানে কি বলা হচ্ছে, হি ডাজ নট কনফাইন, কনফাইন মানে সীমাবদ্ধ করে রাখা। তাহলে সে নিজেকে সীমাবদ্ধ করে রাখে না ড্যাশ দ্য ট্রেডিশনাল স্টাডিজ। তাহলে কনফাইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু অথবা ইন। যদি সীমাবদ্ধ বা এরিয়ার মধ্যে বা একটা রুমের ভিতরে আবদ্ধ অর্থে বোঝায় তাহলে হয় ইন। আর যদি কোনো কিছু এরিয়া নয় বা কোনো কিছু সীমা দ্বারা সীমাবদ্ধ নয় এরকম কিছু না বুঝিয়ে যদি সাধারণ কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত নয় বা সীমাবদ্ধ নয় এমনটা বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন বসে হচ্ছে টু। সুতরাং কনফাইন টু মানে এখানে কাউকে কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত রাখা বা সীমাবদ্ধ রাখা এই অর্থে। হি ইজ অ্যাওয়ার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা জানি অ্যাওয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে অফ, অর্থাৎ অ্যাওয়ার অফ মানে কোনো কিছু সম্পর্কে সচেতন থাকা বা জানা বা অবগত থাকা। তো কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে চলমান যে সকল ঘটনা বা পরিস্থিতি, কোথাকার, অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি অফ ব্যবহার করা হয় অথবা ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? ইন বা অফ দুটো আমরা এখানে ব্যবহার করতে পারি। হি লিসেন্স ড্যাশ হিজ টিচার্স। তো লিসেনের সাথে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু। তো লিসেন টু মানে কি মনোযোগের সহিত কোনো কিছু শোনা। অ্যান্ড অ্যাভয়েডস এবং মেনে চলা, আমরা জানি মেনে চলা অর্থে অ্যাভয়েডের সাথে কি বসে, বাই বসে। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলে। সো অ্যাভয়েডস বাই মানে হচ্ছে মেনে চলা। সো হি অ্যাভয়েডস বাই দেয়ার অ্যাডভাইস। তাহলে টিচারদের কথা শুনে এবং টিচারদের পরামর্শগুলোকে মেনে চলে। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু এখানে সবগুলোই পেয়েছি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী, ইনডিফারেন্ট টু মানে উদাসীন, লার্ন বাই রোট মানে হচ্ছে কোনো কিছু বারবার প্র্যাকটিসের মাধ্যমে পড়া বা শেখা, হান্ট ফর মানে কোনো কিছুর পিছনে ছোটা বা ব্যাপক পরিমাণে আকাঙ্ক্ষা করা, থার্স্ট ফর মানেও তৃষ্ণার্ত বা আকাঙ্ক্ষিত এরকম অর্থে, কনফাইন টু মানে কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকা, অ্যাওয়ার আপ মানে সতর্ক, অফ বা ইন প্রধানত ব্যবহার হয় কোনো কিছুর সাথে সম্পর্কিত র বা এর অর্থে অথবা স্থান বোঝাতে, তাই না? লিসেনের সাথে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, অ্যাভয়েড এর সাথে আমরা জানি বাই বসে। তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আজকের কোশ্চেনের সমাধান। খুবই সহজ ছিল, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমরা নিয়মিত পড়ে থাকো তাহলে অবশ্যই এই কোশ্চেন গুলো সমাধান করতে পারবে। তাই এই কোশ্চেনের আদলে তোমাদের কাছে বিশেষ পরামর্শ থাকলো যে তোমরা চেষ্টা করবে প্রতিদিন মিনিমাম 10টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিডিং পড়তে। জাস্ট 10টা করে প্রতিদিন দেখবে, যাতে তোমরা রিভাইজ করতে পারো। একটা সময় এমন হয়ে যাবে যে প্রিপোজিশন গুলো তোমাদের একদম জানা হয়ে গেছে বা নখদর্পণে চলে এসেছে। তো ডিয়ার স্টুডেন্টস এই হলো আজকের মতো আলোচনা। আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং আজকের এই বিশেষ কোশ্চেনটির সমাধান জেনে নিয়েছো। তো পরবর্তী ভিডিও ক্লাসে পরবর্তী বোর্ডের কোশ্চেনটি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। তবে আজকের ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, যদি ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। যে কোনো বিষয়ে কোনো ভিডিও ক্লাসের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও ক্লাসগুলো দেওয়ার। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই কামনা নিয়ে শেষ করছি। বাই।